নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে নিয়োগ করা হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হচ্ছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সকল রকম শিক্ষাগত যোগ্যতায়, এমনকি গ্র্যাজুয়েশন, সব ধরনের শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং এখানে রাজ্যের 23টি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং যে সমস্ত জেলায় নিয়োগগুলো হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমরা নিযুক্ত হতে পারছো। এবং একাধিক পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে A to Z আলোচনা করা থাকবে। এবং তোমাদের প্রত্যেকের জন্য সেখানে অ্যাপ্লিকেশন করার একটা বিরাট অপরচুনিটি থাকছে। তো চলো দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেব, যেখানে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো দেখো, এখানে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে তোমাদের রয়েছে। তো এখানে দেখো, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে তোমাদের দার্জিলিং, হুগলি, এমনকি হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, এছাড়াও রয়েছে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, এমনকি তোমাদের নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তাহলে এই প্রত্যেকটি জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, ম্যারিড, আনম্যারিড, প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে তোমার বয়সের সীমা হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সে যে কোনো যোগ্যতায় এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট জানাবো, যে তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে যে 23টি জেলার নাম রয়েছে, তার মধ্যে তুমি কোন জেলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছো। তো সেই জেলায় এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে, বা আদৌ কোনো শূন্যপদ রয়েছে কি না। মানে অনেকেই রয়েছে যারা নিজস্ব জেলা ছাড়া অন্য কোনো জেলার হয়ে অ্যাপ্লিকেশন করতে চাও না। তো সেক্ষেত্রে কেউ যদি এমন থাকো যে নিজস্ব জেলায় তোমরা চাকরি করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের জেলার নাম কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে। যারা যারা নিজস্ব জেলার নাম কমেন্ট করেছে, এর আগে কিন্তু প্রত্যেকেই তারা নিজের জেলার বিভিন্ন রকম ইনফরমেশনগুলো পেয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডে থাকছে 30 তারিখ, 30/1/2026 বিকেল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে সময় রয়েছে। এবং তোমাদের ভাইবার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কিছু পোস্টে তোমাদের ডাইরেক্ট ভাইবা হচ্ছে, কিছু পোস্টে তোমাদের রিটেন টেস্ট প্লাস ভাইবা হচ্ছে। তাহলে সব পোস্টেই যে শুধুমাত্র ভাইবা হবে তা নয়, তবে সিরিয়াল নাম্বার ওয়াইজ 7, 8, 9 যে পোস্ট রয়েছে, সেখানে শুধুমাত্র ভাইবা হবে। বাকিগুলো যেগুলো 1 থেকে 6 পর্যন্ত রয়েছে, দেখাবো যদিও কী কী পোস্ট রয়েছে, সেখানে কিন্তু রিটেন টেস্ট প্লাস ভাইবা রয়েছে। তো সেগুলো দেখে নেব কী কী। তার আগে বলতে চাই, এই 30 তারিখের বিকেল 5টা পর্যন্ত তোমাদের সময় রয়েছে। তার মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস তোমাদের হার্ড কপি সাবমিশন করতে হবে, হার্ড কপি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে তার মানে তোমাদেরকে অনলাইন প্লাস অফলাইন দুভাবেই অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সব মিলিয়ে তোমাদের 30 তারিখ হচ্ছে লাস্ট ডে, তার মধ্যে অ্যাপ্লিকেশন জানাতে হবে। কোয়ালিফিকেশান দেখো, মাধ্যমিক পাস রয়েছে। যেগুলো ধরো তোমাদের অনেকটা গ্রুপ ডি পোস্টের অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলো কিন্তু মাধ্যমিক পাশে হচ্ছে। 18 থেকে 40 হচ্ছে সেটার বয়স। এবং তোমাদের কিন্তু কোনো রকম ডিএলএড অথবা বিএড ডিগ্রির প্রয়োজন হচ্ছে না।
ডিএলএড বিএডের কোনো রকম প্রয়োজন হচ্ছে না, সরাসরি তোমাদের যেই কোয়ালিফিকেশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা থাকলেই কিন্তু হবে। এবং এই যে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের 40 বছর দেওয়া রয়েছে, সেখানেও বয়সের ছাড় থাকবে। 3 বছর 5 বছরে যেটা ছাড় থাকে, ওবিসি হলে 3 বছর, এসসি এসটি হলে 5 বছর সেটা পাবে। আরও দেখো পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকলেও এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। বাকি ডিটেলস জেনে নেবো, তার আগে বলি এখানে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো কি। ফার্স্ট অফ অল তোমাদের মোবাইল নাম্বার, তো এখানে তোমাদের মোবাইল নাম্বার বসাতে হবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড ফোন নাম্বার তোমাদেরকে দিতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম তোমাদের এখানে অবশ্যই সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। তারপর তোমাদের গার্জেনের নাম হিসেবে ফাদার নেম অথবা হাজব্যান্ডের নাম তোমার বসাতে হবে, বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নামটাই তোমাকে বসাতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে। অ্যাড্রেস তোমাদের এখানে একদম ফার্স্ট অফ অল ভিলেজ থেকে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল A to Z এইভাবে কিন্তু সমস্ত রকম অ্যাড্রেসগুলো A to Z তোমাকে বসাতে হবে। এবং 6/1/2026 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। এবার তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছো, দেখো তুমি এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগেই বললাম। পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সব পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর সবই কিন্তু রয়েছে। ধরো আমি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম, তারপরে এখানে তোমাকে তোমার পিনকোড বসাতে হবে, ভ্যালিড মেল আইডি দেবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই। জেন্ডার এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে, মেল ফিমেল আদার সমস্তই রয়েছে। ক্যাটাগরি তোমাদের SC ST OBC EW সমস্তটাই রয়েছে। অ্যাপ্লাইড ফর ডিপার্টমেন্ট, কোন পোস্টের হয়ে তুমি কোন ডিপার্টমেন্ট বা কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে দিতে হবে। তারপর তোমাদের কোন পোস্টের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে চুজ করতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, মাধ্যমিক তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত, সবটাই দিতে হবে। তো এবার উচ্চ মাধ্যমিক যে কোয়ালিফিকেশান রয়েছে সেই উচ্চ মাধ্যমিক তোমাদের এখানে কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কোন স্ট্রিম নিয়ে তুমি পড়াশুনো করেছো সেটা তোমাকে দিতে হবে অবশ্যই। তারপরে ইয়ার অফ পাসিং তোমাকে দিতে হবে, কত সালে পাস করেছো এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তোমাকে বসাতে হবে। তারপরে গ্র্যাজুয়েশানে তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে গ্র্যাজুয়েশন, ইউনিভার্সিটির নাম, তোমার স্ট্রিমের নাম, অনার্স কিসে রয়েছে, ইয়ার অফ পাসিং, মার্কস, পার্সেন্টেজ কত রয়েছে সেটা সম্পূর্ণ তোমাকে দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত ইনফরমেশান তোমাকে দিতে হবে, ইউনিভার্সিটির নাম, স্ট্রিমের নাম, ইয়ার অফ পাসিং থেকে শুরু করে পার্সেন্টেজ সবটাই তোমাকে বসাতে হবে। এবং কোয়ালিফিকেশান আদার্স যদি কিছু থাকে তাহলে তোমাকে সেগুলো বসাতে হবে। কম্পিউটারের নলেজ যদি থাকে তোমাকে বসাতে হবে, দ্যাটস অপশনাল। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকাটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটারের ক্ষেত্রেও সেম, কম্পিউটারে কোয়ালিফিকেশান থাকলে দেবে, না হলে না দিলেও কোনো সমস্যা নেই। এবং এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো, অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, যেটা অবশ্যই 50 কেবির মধ্যে JPG অথবা PNG ফরম্যাটে হবে। এবং ডিক্লারেশন দেওয়ার আগে এখানে এই টিক মার্কটা যদি তুমি না বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি এই সাবমিট বাটনে ক্লিক করতে পারবে না। সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ডান, তোমাদের এক্সট্রা কোনো রকম ঝামেলা নেই। এবং পরবর্তীতে তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউটটা বের করে তোমাকে আবার অফলাইনে সাবমিট করতে হবে। তো কী কী রয়েছে দেখো, অফিস ইনচার্জ পোস্ট, তারপর তোমাদের কাউন্সিলর পোস্ট রয়েছে, এরপরে তোমাদের আরও যে পোস্ট রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট রয়েছে, হাউস ফাদার রয়েছে, প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট রয়েছে, কুক রয়েছে, হেল্পার কাম নাইট ওয়াচম্যান রয়েছে, হাউসকিপার রয়েছে। তো এতগুলো পোস্ট রয়েছে, এবং যেগুলো ধরো হাউসকিপার থেকে শুরু করে তোমাদের ওয়াচম্যান, কুক এবং স্টোর কিপার, এই সমস্ত পোস্টগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এগুলোর জন্য শুধুমাত্র ভাইবা হবে। আর বাকি পোস্টগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন এবং এগুলো কিন্তু মেডিকেল যেই কোয়ালিফিকেশান যেমন HS পাস এবং ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসির ওপর রয়েছে, এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে ভালো। এবং কোনো পোস্টে আবার উচ্চ মাধ্যমিক রয়েছে, এবং বেতন কিন্তু মাধ্যমিক পাশেরও যেগুলো রয়েছে না সেগুলো কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ হচ্ছে।
দেখো বেশিরভাগই 12,000 টাকা, যেগুলো ধরো মাধ্যমিক, যেগুলো উচ্চ মাধ্যমিক সেগুলো 18,000 টাকা পার মান্থ, 18,536 টাকা পার মান্থ স্যালারি। আবার 12,000, 14,000ও রয়েছে, 23,170 টাকা পর্যন্ত স্যালারি এখানে দেখা যাচ্ছে। যেটার ক্ষেত্রে তোমাদের কাউন্সিলার যে যেখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, এগুলোর ওপরে তোমার যোগ্যতা লাগবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের হার্ড কপি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং রিকোয়ার্ড ডকুমেন্ট হিসেবে তোমাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশনের মার্কশিট, অ্যাডমিট এবং কম্পিউটার জানা থাকলে সেগুলো সবটাই তোমাকে নিয়ে যেতে হবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা তোমাকে 30 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।